শীতের সকালে সাতক্ষীরা জেলার একটি প্রত্যন্ত গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আরেক রায়হান। শীতের শুরুতে গ্রাম বাংলার পরিবেশ পরিস্থিতি ও এখানকার মানুষের জীবনযাত্রার মান কেমন হয় আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। গ্রাম কার না ভালো লাগে? দক্ষিণবঙ্গে শীতের শুরুতে গ্রামীণ দৃশ্যগুলো কেমন হয় সেটি আজকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। গ্রাম বাংলায় শীত আসে মোহনীয় রূপ ধরে। স্রষ্টা যেন নিজ হাতে রং তুলির আছড়ে আকাশ ও মাটির ক্যানভাসে এঁকে দেন অপরূপ কোনো স্বর্গীয় চিত্র। এমন দৃশ্য যে শুধু গ্রাম বাংলাতেই দেখা যায়, দুনিয়ার আর কোথাও নয়। ভাদ্রে তালপাকা ভ্যাপসা গরমের পর নাতিশীতোষ্ণ আশ্বিন পেরিয়ে কার্তিকের শেষ ও অগ্রহায়ণের শুরুতেই আগমনী বার্তা নিয়ে হাজির হয় শীত। এই সময় প্রকৃতিতে কুয়াশার আধিক্য তেমন থাকে না, আর মৃদু শীতের আরামদায়ক পরিবেশ বিরাজ করে সর্বত্রই। চলুন বন্ধুরা, দক্ষিণবঙ্গের শীতের শুরুতে গ্রামীণ দৃশ্যগুলো কেমন হয় সেটিই আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। কি নিয়ে যাচ্ছেন আঙ্কেল? লাউ আর এই পালং শাক আর ওই লাল শাক। কই দেখি শাকটা একটু। এখানে কি কি আছে? লাউ আছে, পালং শাক আছে, লাউ আছে। কতগুলি আছে শাক এখানে? এখানে 20 পিস। 20 পিস আছে? হ্যাঁ। তো কত বিক্রি করবেন? ও 200 টাকা। 200 টাকা? হ্যাঁ। গাইস, এখানে পালং শাক আছে হ্যাঁ, আর লাল শাক আছে। হ্যাঁ। আর কি কি আছে? লাউ আছে কয় পিস? লাউ আছে 30টা। 30টা? হ্যাঁ। ও, তো এটা কি হাটে বিক্রি করবেন না? ওই সেটে ব্যস্ত, সেটে বিক্রি করবেন? সেটে ব্যস্ত। ঠিক আছে আঙ্কেল, অনেক ধন্যবাদ আপনার। ঠিক আছে, যান। আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন কতগুলি শাপলা ফুল, আর এই শাপলা ফুলের যে কালারটা দেখে আমি হতভম্ব হয়ে যাচ্ছে। তো এই কালারগুলো আপনারা একটু দেখুন, কি কালার! অসাধারণ একটি কালার, বেশ গোলাপি একটা কালার ধারণ করছে। কি নিয়ে যাচ্ছেন? ঘাস। ঘাস? কি ঘাস? গরুতে খাবে। গরুতে খাবে? কোথা থেকে নিয়ে আসছেন? ঘরেতে। ঘেরেতে? যাক, কাঁদে কে? ও হলো পোতা। পোতা ছেলে? গাইস, গ্রাম বাংলার ভাষা আসলে পোতা ছেলে বলে। পোতা ছেলে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই সকালবেলা কোথা থেকে আসছেন? পোতা ছেলেকে কি খাওয়াইছেন? তাই? এটা কি আমার দিবা বাবু? ও, দেবে না। ঠিক আছে, অনেক ভালো থাকবেন সবাই। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটি গ্রামে। আর এই গ্রামে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি খাল, আর এপাশে আছে ছোটোখাটো বাড়িঘর। তো আমরা এই বাড়িঘরগুলো আপনাদেরকে একটু দেখাবো যে এখানকার মানুষেরা কিভাবে তারা বসবাস করে। এই একটা দেখতে পাচ্ছেন বেশ টালি দিয়ে ছাউনি, ছোট্ট একটা ঘর। এই ঘরেও কিন্তু মানুষ বসবাস করে। এ পাশে দেখুন ছাগল রাখার একটা ঘর, আবার ঠিক এ পাশে কিন্তু মানুষের বসবাস করার একটি ঘর। ভালো আছেন কাকি? কি করেন? তাই? এই তো নাকি আপনার ঘর? এখানে কয়জন থাকেন? 3 জন থাকেন। তো এই ঘরের এই পাশে দেখি ছাগল রাখার ঘর। কেমন লাগে? ভালোই লাগে না? দেখুন, এই ঘরে তারা বসবাস করে। আর তার পাশে আমি আপনাদেরকে আরেকটু ভিতরে দেখাই, যদিও ভেতরে ঢোকা রাইট না। এই যে আমি আপনাদের ভালো করে দেখাই, এই যে একটা গরু রাখা আছে।
আর এই যে এ পাশে কিন্তু ঘর। সব কিছু মেলায় গ্রামগঞ্জের যে একটা মানে কিভাবে তারা বসবাস করে সত্যি আমি অবাক হয়ে যাই। এই বাড়িটা আর একটু খেয়াল করে দেখুন, বেশ চারদিক দিয়ে চটা দিয়ে ঘেরা আছে। আবার এ সাইডে একটা রাস্তা, মেটের রাস্তা, আবার এ পাশে ছোট্ট একটা খাল বলতে পারেন বা ছোটোখাটো নদী। কি বলছেন? সেই নদীর জন্য ভেঙেছিল আমাদের এই অবস্থা সবাই। তাই? হ্যাঁ, আহ, এখন এই সেই আমাদের ঠাঁই নেই, একবার ইকানার একবার মাথা একবার মাথা। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ হয়ে যাবে। তাই হচ্ছে। দেখুন তাদের মনের আবেগটা প্রকাশ করতেছে আর কি, কিন্তু তারা হয়তোবা ভাবছে আমি অন্য কোনো প্রজেক্টের কোনো লোক হব, তাই তারা তাদের নিজের যে আবেগ কষ্ট সেই জায়গা থেকে তারা এই কথাগুলো বলতেছে যে এই নদীর থেকে ভেঙে নাকি তারা রীতিমতো একটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। বন্ধুরা, গ্রাম বাংলাতে আসছি, আর গ্রাম বাংলাতে এই যে ছোটোখাটো যে খালগুলা দেখতে পাচ্ছেন আমার পিছনে, তো মাছ ধরা দেখবো না সেটা তো আর হয় না। তো ভাই কিন্তু জাল ফেলাইছে, দেখি আমরা মাছ পাই কিনা। কি বাবু, এই পালাও কেন পালাও কেন, এদিকে আসো। এত কষ্ট করে কোপাচ্ছেন, কি লাগাবেন? একটু তরি তরকারি লাগাতে হবে। কি তরি তরকারি লাগাবেন? এখন এই কপি লাগাতে হবে, কি তারপরে কপি? ওলকপি, ফুলকপি, বাইগেন। বেগেন। হ্যাঁ, বন্ধুরা দেখুন গ্রামগঞ্জের মানুষ কতটা সহজ সরল। কি কি তরি তরকারি লাগাবেন আরেকটু কম তো দেই আমার দর্শকদের কাছে। ওলকপি লাগাতে হবে এখন, আর ফুলকপি, ফুলকপি আর বাইগেন, বেগেন। পালং শাক। যাক, অনেক সুন্দর লাগলো আঙ্কেল, ভালো থাকবেন। জমি কতটা লাগাইছেন ধান? এটা 12 কাটা। 12 কাঠা লাগাইছেন। হ্যাঁ, কয় বস্তা পাবেন? ধরেন 8 বস্তা। 8 বস্তা। হুম। যাক, অনেক সুন্দর, খুব ভালো ধান হয়েছে। হ্যাঁ, কি আছে ওখানে প্যাকেটে? কি কি এটা বলো? কি পল্লা? কোথায় নিয়ে যাচ্ছ? বাজারে বাজারে বিক্রি করবা? কত বিক্রি করবা? 10 টাকা কেজি। ও, তো এখানে কয় কেজি হবে? এখানে 5 কেজি হবে। মোটামুটি। যাও বাবা, যাও বিক্রি করে আসো। হ্যাঁ, আসলে এই গ্রাম ঘুরে যেটা দেখতে পেলাম, সকালবেলা মানুষ যে যার কাজে ব্যস্ত। কেউ জাল ফেলে মাছ ধরার কাজে ব্যস্ত, কেউ গরুর জন্য সাত সকালবেলা মাঠের থেকে ঘাস কেটে নিয়ে আসছে, আবার কেউ শাকসবজি তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। সব কিছু মিলায় গ্রামীণ যে একটা অপূর্ব একটা সৌন্দর্য, বেশ মন কাড়ার মতো। তো আমি এখন যেই গ্রামে আছি দেখতে পাচ্ছেন, এই গ্রামে বেশ প্রত্যন্ত একটি গ্রাম, গরিব অঞ্চল। এখানকার মানুষের ঘরবাড়ি দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, গ্রামটি এবং গ্রামের মানুষগুলো কতটুকু ভালো লাগছে আপনাদেরকে সবাই কমেন্ট করে জানাবেন। তো ইনশাল্লাহ এরপরে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।